মনের বাসনা বাবাজি এক পা দুপা করে একদিন হঠাৎ করে আমার নবীজির সম্মুখে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। ওগো নবীজি, নবীজি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। কিন্তু বাবাজি মুসলমানও এই সোনা মানিকের আপনাদেরকে বলতে চাই, বারাতের বেলা ও মা জননী শুনেছেন, মা রাতের বেলা গো মা কালা, ও মা জননী মন দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, গো নবীজি, কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার রহমতের নবী বলে, বেলাল, তুমি যার বাড়িতে কাজ করো সে হলো কাফের। সে যদি জেনে নাই তোমাকে মারবে, তোমাকে কষ্ট দেবে, তোমাকে দুঃখ দেবে। বেলাল বলছি, বলে নবী গো, ওই উমাইয়া ধর্মতে আমি থাকতে চাই না। ওই উমাইয়া ধর্মতে আছে মূর্তি, ওই উমাইয়া ধর্মতে আছে ঢোল বাজে না, ওই উমাইয়া ধর্মকে লাথি মেরে দিও। নবী গো, আপনার কলমা পড়ে মুসলমান হতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে বেলাল, বেলাল, তোমাকে তো মারবে, তোমাকে কষ্ট দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো নবীজি, ওগো নবীজি, আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো, আপনার কলমা পড়ার পরে কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় না। কাফেরের দলেরা আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই বাবা আমাদের নবী। আর এখনকার বাবাজি কিছু দল বলছে জয় শ্রীরাম বলো, নাহলে ছাড়বো না, বলে না। মুসলমানের ধারে কে যারা রাতের বেলা কাটছে, বলে জয় শ্রীরাম বলো। এই বোকা, জোর করে নিজের ধর্মের কোন জিনিসকে বলা যায় না। যতক্ষণ দিলে না বুঝবে ততক্ষণ যতই বলুক না কেন সেটাই বলা চলবে না। আপনারা হয়তো শুনেছিলেন, একজন মহিলা কলেজে গেছিল, কলেজে যাওয়ার সময়তে কিছু পকেট লোকেরা বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতেছিল। ওই মহিলা, মুসলমানের মহিলা, বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটাই বাবা যে মুসলমানদের মেয়েদের পরিচয়। ও মা কালা, যদি মহিলা যদি তোমাকে সঠিক হতে চায়, ওই মহিলার মতো হও, কাউকে ভয় করলে হবে না। পর্দাতে চলো, পর্দা ভাবে এসো, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দেবে। এই যে এখন মোদি চাচা, বুঝেন না, এখন হিন্দু মুসলমানদের ভিতরে ঝামেলা লাগিয়েছে, লাগানি যে হিন্দুর ভিতরের মধ্যে ঝামেলা করো, শেষ করে দিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও অনেকে ব্যক্তি বলতেছি, কি এই যে বাবা রাম মন্দির তৈরি হলো না আমাদের মুসলমানদের মধ্যে, বলছে আল্লাহ কি করছে, আল্লাহ কি দেখতে পায় না? মসজিদকে নির্মাণ করে আর রাম মন্দির তৈরি করলো। শোনো, এইরকম বাদশা ফেরাউন আল্লাহ বলে দাবি করতো, বাদশা নমরুদ আল্লাহ বলে দাবি করতো, আর আছে সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছে তোকে পাবা দিয়েছে, তুই করে লে, তোকে একদিন কবরে যেতেই হবে, সেই দিন তুই বুঝবি ইসলাম ধর্ম কি ছিল। জোরে বলে বাবাদের সোনা মানিক, আসুন আমরা হচ্ছে হিন্দু মুসলমান ভাই ভাই, তাই না বাবা? কি গো, এটা ছড়া পড়েছিলেন না, আমরা হচ্ছে মুসলমান, কিন্তু আমাদের এইরকম কোন ধর্ম নাই যে আমরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করি, আছি। কিন্তু একটা কথা আপনারা শুনেন, যারা হক পথে থাকবে থাকেন, আল্লাহ বলছে ওই হক বান্দাদেরকে আমি বেশি পছন্দ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, তাই একটাই অনুরোধ করে বলছে আপনাদেরকে, যদি ইমানদার হতে চান তো ইমানদার হন। বাবাজি মুসলমান সেজে থাকেন না, ইমানদার হন, নবীকে মোহাব্বত করেন, দেখবেন আপনার দিলেতে বাবাজি জাগরণ হয়ে উঠবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। তাহলে বাবাজি আসুন আমরা সঠিক মুসলমান হতে চাই কি চাই না? হতে চাই তো হাত তুলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলুন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করি আহ্বান। জোরে বলুন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়, একটা তো জীবন একটা তো মরণ, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। বাবাজি চলুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করতেছেন, বেরাদার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাকে কলমা পড়ে মুসলমান বানায়েন, মুসলমান বানায়েন। আমার নবীজি বলছে বেলাল আমি ওযু বানাতেছি, ওযুটা আমার মতো করে তুমি করো। ওযু বানালেন বাবাজি আমার নবীকে নবীজি বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের আব্বা আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবার হযরতে বেলাল কলমা পড়লেন, কলমা পড়ার পরে আমার নবীজি বলছে বেলাল আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়লেন বাবা বেলালকে নিয়ে। আমার নবীজি হাত দুখানা কাছে আল্লাহর কাছে তুলে দিয়ে বলছে আল্লাহ গো এ বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। নবীজি আমি বেলালকে আমি মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার আমার নবীকে মুসাফা করলেন, সালাম করলেন, এক পা দুপা করে বাবাজি আপনার উমাইয়ার বাড়িতে এসেছে। দিনের বেলায় উমাইয়ার কাজ করে, রাত্রে বেলাতে বাবাজি কি করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবা কলমা পড়তে আসে। বেরাদার কবি রাত্রিতে উমাইয়া বিছানা থেকে উঠেছে, বাবাজি ঘরগুলো চেকিং করতেছে, সমস্ত জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা। এই ঘরখান চেকিং করতে 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 বাবা বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, বেলালের ঘরের সম্মুখে পৌঁছে গেল, বেলালের সম্মুখে ঘরে বাবা একটা ছিদ্র ফুটা দিল, ওই ফুটা দিয়ে আওয়াজ বেরিয়ে আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, যখন বাবাজি শুনে নিয়েছে, এদিকে বেলাল বাবাজি মধুর সুরে কলমা পড়ে, উমাইয়া দরওয়াজার কাছে খটখট করে আমার দিয়েছে, কে তুমি? বলা উমাইয়া। দরওয়াজা খুলে দিয়েছে, বলা এ বেলাল তোমার মুখ থেকে কি যেন একটা মধুর আওয়াজ পেলাম, ওটা তো আমি ভাবলাম যে ওটাই তো আখেরি জামানার নবীর কলমা পড়ছিল। বেলাল বলতেছে বলো গো মাইয়া, গো মাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও মাইয়া, আমি তোমার ধর্মকে লাথি মেরে দিও, আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাইয়া বলতেছে বলে বেলাল খুব ভুল কাজ করেছো, তুমি আমার ধর্মকে ছেড়ে দিও, আখেরি জামানার নবী কলমা পড়ে মুসলমান হয়েছো। এ বেলাল কলমা ছাড়তে হবে। বেলাল বলে আমি কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলো, এদিকে উমাইয়া কি করেছে, একটা চাবুক বাবা নিয়ে এসেছে। চাবুক আসার পরে বেলালকে বাবাজি চাবুকের বাড়ি মারতে লেগেছে। বাবা বেলালকে যখন মারতে লাগে বলে ভাই তুমি মারছো কেন?
বলে কেন কলমা পড়েছো? বেলালকে মারতে মারতে বাবা জমিনে বেহুশ করে ফেলে দিয়েছি বাবা, একটা ঘরের ভিতরে বন্দি করেছে, তালা মেরে রেখে দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, তালা যখন মেরে দেওয়া বেরাদার সেই বেলাল আল্লাহর কাছে যখন বাবা আপনার দোয়া করে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, কাফের দলেরা আমাকে মারতে আছে গো আল্লাহ, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। এদিকে বাবা উমাইয়া এক পা দুপা করে ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে, বলো গো আবু জাহেল, আমার সবথেকে যেটা দামি গোলাম, যেই বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করতো, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলা উমাইয়া বলছে, বলে আবু জাহেল, তোমার হাতে বেলালকে আমি তুলে দিলাম, তুমি যদি বেলালের কলমা যদি ছোটাতে পারো তবে এক কাজ করো, এক কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো এটাই, বলে বেলাল কলমা যদি ছোটাতে পারো তোমাকে আমি একটা না দুটো না 10টা উট ইনাম দেব। কে বলছে? উমাইয়া আবু জাহেলের সঙ্গে পরামর্শ চলছে, যদি বেলাল কলমা ছোটাতে পারো তোমাকে খুশি করে আমি 10টা উট দেব, তোমার গোলামদেরকে কেটে খুশি করে খাওয়াবো। আবু জাহেল বলছে ঠিক আছে তাই হবে। সকাল হলো, আবু জাহেল 10টা গোলামকে নিয়েছে। কটা গোলাম? 10টা গোলামকে নিয়েছে, এক পা দুপা করে উমাইয়ার বাড়িতে যাচ্ছে বাবা। এদিকে বেলালের ঘরে বাবাজি তালা মারো, বেলালে ঘরে বাবাজি তালা মারো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবাজি আবু জাহেল বলতেছে, বলে উমাইয়া গেট কে দরওয়াজাটা খোলো, তালাটা খুলে দাও। তালা যখন খোলা হলো বেলালকে বের করে নিয়ে যাচ্ছে, বলে বেলাল তুমি নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলছে, বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে আমাদের মধ্যে মালামাল করে দেব, টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে বড়লোক বানায়া দিব। বেলাল বলতেছে, বলে না, আমি নবীজির কলমা পড়েছি, যতক্ষণ জীবন থাকবে আমি বেলাল কলমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি এই কথা বলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বন্ধু, কান্না করো না, তুমি নবী মুস্তাফাকে মুহাব্বত করেছো, নবীজির প্রতি যে কলমাটা পড়ে মুসলমান হয়েছো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এদিকে আবু জাহেল বলতেছে, বলে বেলাল কলমা ছাড়বে না, কলমা ছাড়বে না। এ বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আমাদের মধ্যে তোমাকে রাজা বানায়া দেব। বেলাল বলে, না 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 না, আমি কলমা কেন ছাড়বো না। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, বলো আমার গোলামের এক কাজ করো, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এই সোজা আঙ্গুলে ঘি উঠবে? ঘির কোটে লিয়ে যদি আঙ্গুলটা ডুবান ঘি উঠবে কি উঠবে না? আবু জাহেল বলছে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এক কাজ করো, একটা বড় কড়াই নাও, নেওয়ার পরে ওই বড় কড়াই পানিকে গরম করো। আবু জাহেলের গোলামেরা বলছে, কি করবা? বলে এই গরম পানিতে নিক্ষেপ করবো কাকে? বেলালকে। তাহলে বেলাল কলমা ছেড়ে দিবে। আবু জাহেল গোলামের একটা কড়া নিয়েছে বাবা, লাল করে গরম পানি করলো, বেলালের হাত পা গুলো বাবা বেঁধে দিয়েছে। বেলাল বলছে, গো ভাইরাও তোমরা আমাকে পানিতে নিক্ষেপ করো না, আমি তোমাদের কি অন্যায় করেছি? আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দিই, আমাকে মেরো না, মেরো নাও। আবু জাহেলের গোলামেরা বলছে, বেলাল শুধু তুমি বলো
বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে না না নাও, আমি নবীজির কলমা খানা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলালের হাত পাগুলো কি বাবাজি বেদি গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করে দিয়েছে রে বাবা, গরম পানিতে যখনই বাবা নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ আল্লাহ সহ্য করতে পারি নাও। বেরাদার ইসলাম, এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো, এই কাফেরের দলেরা যতই আমাদেরকে মারুক না কেন গো আল্লাহ, তার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল কি গরম পানিতে নিক্ষেপ করেছে রে বাবা, শুধু বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, ওরা যত মারবে আমার তত যেন ঈমান তাজা হয়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাও বেলালকে যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে, কিছুক্ষণ পরে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলছে না কলমা ছাড়ব না। হবে না কলমা ছাড়ব না। আবু জাহেল বলছে এই গরমের বেলালকে গরম পানি থেকে তোলো। তোলা হলো। গোলামেরা বলছে হুজুর কি করব? বেলালকে তুলে বলো তোলো, একটা গাছে বাঁধো, হাতগুলোকে টান করে বেঁধে দাও, পা গুলোকে টান করে বেঁধে দাও, তোমরা 10 জনাতে চাবুক নিয়ে সে বেলালকে মারতে শুরু করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পানিতে যখন বাবা তোলা হলো, বেরাদার ইসলাম বেলালকে আবার বলে বেলাল কলমা ছাড়বে কি না বলো বলো। বেলাল বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বেলালের হাত পা গুলোকে বাবা টান টান করে বেঁধে দেওয়া হলো। বেরাদার ইসলাম ওই আবু জাহেলের গোলামেরাও বাবাজি চাবুক নিয়ে এসেছে, চাবুক বাবাজি যেখানে মারেরি বাবা চামড়া গলা পেটে 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 রক্ত বেরিয়ে যায়। বেলালকে দেখে বলে ভাই আমি সহ্য করতে পারি না, ক্ষমা করে দাও, আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। তোমরা এইরকম ভাবে চাবুকের মারে মারতেছো, এমনি তো বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল, বাবাজি চামড়া গলা ঢিল দিলা তো হয়ে গেছে, যেখানে বাবা চাবুক পড়ে যায় ওই জায়গাটা পেটে পেটে যেন রক্তর বন্যা বেরিয়ে যাও। বাবাজি বেলাল মাথাটা বাবা ঝোঁকায় দিয়েছে। বেলাল মনে মনে বলছে আল্লাহ গো, আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ আমার ঈমানটাকে আরো তুমি তাজা করায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এ দোয়া করো, আমার বেলালকে মারার পরে বলছে বেলাল বলে কলমা ছাড়বে কিনা? বলে না নবীজির কলমা ছাড়ব না। আমি উমাইয়া ধর্মকে লাথি মেরে দিয়ে, এ আবু জাহেল তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি তো কোনো অন্যায় করিনি। বেরাদার ইসলাম বেলালকে বলছে বেলাল আমরা কিছু বুঝতে চাই না, তুমি নবীর কলমা ছাড়বে কি নাও? বেলাল বলছে বলে না কলমা ছাড়ব না। এই বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও আমি তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বাবাজি বেলাল বলতেছে কলমানে মুস্তাফা जानते न से नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামান মুস্তাফা নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য বাবাজি সব দিতে রাজি, এরই নাম হলো আশিকে রাসূল। তাই কবি বলতেছে আবার এসো গো প্রেমিক বেলাল মাদের জগতে পীরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে
আশিক রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিক রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোর করো বাবাজি এই হচ্ছে বেলালের মুহাব্বত বাবা যে বেলাল বলে কলমা ছাড়বো না আবু যাবো যা কাজ করো বলে কি বলে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো আবু জাহেলের গোলামেরা বলতেছে কি করা হবে বলে শোনো শোনো বেলালে যেই জায়গাগুলো কাটা 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 দাগ আছে ওই জায়গাগুলোনে মরিচের ছিটা দেব ওই জায়গাগুলো লবণের ছিটা দেব বেলাল যন্ত্রণায় কলমা ছেড়ে দেবে বেরাদার ইসলাম লবণের গুঁড়া নিয়ে আসা হলো মরিচের গুঁড়া নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বেলাল যেই জায়গাগুলো কাটা কাটা দাগ রে ভাই ওই জায়গা গলালে লবণ ছিটা দে বাবা বেলাল সহ্য করতে পারে না বলে ভাই গো আপনি তোমাদের কি অন্যায় করেছি আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি আবু জাহেল বলছে বেলাল তুমি অন্যায় করেছো এটাই যে নবীর কলমা কেন পড়েছো কেন তুমি মুসলমান হয়েছো বাবাজি বেলাল বলতেছে বলো আবু জাহেল আমার নবী হলো আখেরি জামানার নবী যারাই নবীকে মোহব্বত করেছে তারাই হয়ে গেছে জান্নাতি জান্নাতি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি যে জায়গাগুলো চাবুকের বাড়ি মেরেছে পেটে পেটে গেছে ওই জায়গাগুলোতে বাবাজি মরিচের ছিটা দিতেছে লবণ ছিটা দিতেছে বেরাদার ইসলাম মাদার সামারিকরা কোনো মতে বাবা কলমা ছাড়ে না এরই নাম আশিক রাসূল বাবা এই হচ্ছে বেলাল বেরাদার ইসলাম মাদার সামারিকরা আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলেন আটো জোরে বলেন বাবাজি আসুন আমরা এই জান্নাতি বাগানে বসে আছি আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ গো সমস্ত বান্দা বান্দীদেরকে নবীজির গোলাম বানিয়ে নাও আটো জোরে হবে না বেরাদার ইসলাম আমার মা বোনদেরকে যে আমি বলেছি যে মা বোনদের মশলা একটা আমি নিয়ে এসেছি বলবো না রেখে দিব জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলে আসুন মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননী আমি মায়েদেরকে বলতে চাই মাগো বেপর্দাওয়ালি হয়ে চলো না বেপর্দাওয়ালি হয়ে যদি চলো তো দুনিয়াতে তুমি হবে কি কি হবে গো দেখেন বক্তা সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার সাহেব হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার সাহেব দেখেন বাবাজি বক্তা সাহেব চলে এসেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের সকলের দোয়াকে যেন কবুল করে জোরে বলো আল্লাহুম্মা আমিন কেন না বক্তা সাহেব চলে এসেলে বাবাজি আমি আর ওয়াজ করব না বুঝতে পেরেছেন কেন না বক্তা সাহেবকে বসিয়ে দেওয়া ওয়াজ করাটা হচ্ছে বেয়াদবি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির যেন গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যদি ইনশাআল্লাহ আবার এলাকার মধ্যে আসি তো ইনশাআল্লাহ আপনাদের মা বোনদের মশলাগুলো যেগুলো আমি নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলে যাব এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু